আসসালামু আলাইকুম। আপনি কি বিডিল্যান্ড প্রো দিয়ে কাজ করেন কিন্তু আপনার স্কেলিং এ প্রবলেম হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব বিডিল্যান্ড প্রো দিয়ে নকশা ইনসার্ট করার পরে অনেক সময় নকশাটা স্কেলিংটা কম বেশি হয়। দেখা যায় যে এখানে 2 ইঞ্চি সমান সমান 130 তে 660 ফিট হবে, ওইখানে 450 বা 800 বা 700 এরকম হয়। সেটা আমরা কিভাবে অ্যাকচুয়াল যেই ফিটটা আছে সেই ফিটে নিয়ে অ্যাকচুয়াল মাপ করব, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতোই আজকে আমি বিডিল্যান্ড প্রো অ্যাপসটি দিয়েই দেখাবো, যেহেতু বিডিল্যান্ড প্রো অ্যাপসের প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বিডিল্যান্ড প্রো অ্যাপস। এটার ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এখান থেকে যে প্রথমে যে টুলসটা আছে, মৌজা ম্যাপে জমি পরিমাপ ও ভাগ বন্টন, এটাতে আমরা ক্লিক করব। তবে যারা এই অ্যাপসটি প্রো নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখন এইখান থেকে আমরা এই যে ম্যাপ নিন এটাতে ক্লিক করব। আর যদি এটাতে মৌজা ম্যাপ সিলেক্ট করুন এটাতে ক্লিক করেন, তাহলে আমাদের সার্ভার থেকে ম্যাপটা এখানে আপলোড হবে। আমরা আমাদের মোবাইলের ফাইল থেকে এই করব, তাই আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফাইলের অ্যাক্সেস চাবে, অ্যাক্সেস দিয়ে আমরা ফাইলে চলে যাব। আমরা এখন এই ম্যাপটাকেই দেখার জন্য ইনসার্ট করি। এখন এখানে আমরা সেভ দিব। সেভে দিয়ে দিলাম। এখন আমরা যদি 130 যে স্কেলটা আছে এই স্কেলে গিয়ে আমরা ফুটটা দেখি, দেখেন আমরা এখানে দেখি 660 এর জায়গায় কত আছে, কম বেশি কত আছে। সেজন্য আমরা এখান থেকে লাইন কমান্ড ব্যবহার করব। এই যে লাইন কমান্ড, এই লাইন কমান্ড ব্যবহার করব। এখন আমরা এটা দুই প্রান্তে এখানে একটা ক্লিক করব, আবার অপর পাশের একটা প্রান্তে ক্লিক করব, তারপরে দেখব ফিটটা কত আছে। এখানে চলে আসলো। এখন কিন্তু আমার ফিটটা দেখাচ্ছে, দেখেন 1314। তার মানে এটা অনেক বেশি দেখাচ্ছে। এরকম মাঝে মধ্যে প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমাদের ভার্সনটা তো হচ্ছে নেট ভার্সন। নেটের প্রবলেমের কারণে, সার্ভারের প্রবলেমের কারণে মাঝে মধ্যে কম বেশি হয়। তবে সেটা সঠিক করে নিতে হবে। আপনারা অনেকে ধারণা করেন যে আমাদের অ্যাপসটা ভুল অথবা নকশা ভুল। না, আসলে ভাই ওইরকম কিছু না। এটা সার্ভারের মাঝে মধ্যে আপ ডাউন করে, এজন্য এরকম হয়। সেজন্য এটা আপনারা সলভ করে নিতে পারেন। কিভাবে সলভ করেন সেই বিষয়টা আজকে দেখাচ্ছি। এখন এটা সলভ করার জন্য আমরা এটা এইভাবে রাখলাম। উপরে ডান পাশে কর্নার থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা স্কেল সেট করুন, এটা দেখতে পাচ্ছেন। আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার 16 ইঞ্চি 1 মাইল, এটা ঠিক আছে, দেওয়া আছে। এটা যে ইঞ্চিতে থাকবে নকশাটা ওইটা দিয়ে দিবেন, ওইটা থাকবে। দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটি হচ্ছে যে ডিপিআই। এখানে দেখেন 200, এখানে 200 300 যা থাকবে আপনার একটু নরমালি আমরা নকশার কাজ করার জন্য 300 রেজুলেশন আমরা নরমাল 300 বা 400 তে দিতে হয়। ধরেন যে এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 300, হাই কোয়ালিটি স্ক্যান 400। এই 300 বা 400 তে দিয়ে এই কাজটা করতে হয়। আমরা 300 তে দিয়ে দিই, 300 দিয়ে সেভ করে দিলাম। দেখি আমরা এখন ঠিক আসছে কিনা। এখন আমরা আবার লাইনটা নেই, লাইন নিয়ে না, এখন দেখেন একটু কমছে, ঠিক আসে নাই। এখন আমরা 400 তে দিই, আবার থ্রি ডটে ক্লিক করি। স্কেল সেটিং ক্লিক করে এখানে ডিপিআইটা 400 করে দিই। 400 করে সেভে দিলাম। এখন কিন্তু চলে আসছে ঠিক আমাদের যেই ফুটটা আসা কথা ছিল এই ফুটটা চলে আসছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাই। আমাদের এক ভাই আমাকে কমেন্ট করেছে এবং জানতে চেয়েছে, কিন্তু তার নকশাটা দিয়ে আমি এই জন্য ভিডিওটা দেখাচ্ছি। এখন তার একটা ফিট নিয়ে কনফিউশন, সেই ফিটটা আমাকে বলেছে, আমি সেই ফিটটা আজকে আপনাদের দেখাচ্ছি, যে ঠিক করে নকশাটা ঠিক করলাম এবং তারও উপকার হবে আপনাদেরও উপকার হবে। এই যে এই ফিটটা, সে আপনার এই যে 50 মানে 5048 দাগের ফুটটা নিয়ে সে কনফিউশন ছিল, এই ফুটটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এখন এই যে লাইনে ক্লিক করলাম, লাইনে ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি ফিটটা দেখি কত ফিট আছে। আমি লাইভে দেখাচ্ছি, এই দেখেন 68.5 ফিট দেখাচ্ছে। এখানে 69 68 প্রায় সেম বিষয়। এখন এটা যদি আমরা চাই, এটা কিন্তু আমরা ক্লিয়ার করে আবার নতুন করে যদি দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করি আমাদের ফিটটা চলে আসবে, 69 আসবে। এই তো আমাদের একটু ভিডিও করার জন্য একটু তাড়াহুড়া করতে হয়, সেজন্য একটু এদিক সেদিক হয়। এই যে 68 10 বা 69 ফিটটা কিন্তু চলে আসছে।
এখন যে ভাইয়ের কাজটা সে ভাইও কিন্তু বুঝতে পারবে এবং আপনারা সবাই বুঝতে পারবেন। এভাবে কারো কোনো প্রবলেম হলে স্পেসিফিকলি আমাকে নক করবেন, জানাবেন, ইনশাল্লাহ সেটা নিয়ে সমাধান করার লক্ষ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে যদি স্কেল প্রবলেম হয়, অনেক কম বেশি দেখায় কোনো দাগের বাহু, সেক্ষেত্রে আপনারা এইখানে ডিপিআই চেঞ্জ করে কমিয়ে বাড়িয়ে সেট করে, তবে আপনারা যদি কোনো নকশার ফিট জানা থাকে কোনো দাগের, তখন সেই দাগের বাহুটা দিয়ে আমি যেভাবে করলাম, ধরেন এই যে এখানে 69 ফিট, আমি এটা এইভাবেই দেখাই। এই ফিটটা এখন এটা এইভাবে বড় রেখে আপনারা কিন্তু এই যে উপরের ডান পাশে কর্নারে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে স্কেল সেটিং এ ক্লিক করে এই যে এখানে ডিপিআইটা ধরেন এই যে কমিয়ে বাড়িয়ে দিবেন। দেখেন এই যে ফিটটা কিন্তু কমে যাবে, বেড়ে যাবে। আবার এখানে গিয়ে দেখেন ডিপিআইটা যদি আমি 600 করে দিই, দেখেন এখানে আরো কমে গেছে। অতএব আমার যদি কোনো একটা ফুট জানা থাকে, তাহলে কিন্তু ওই ফুটে স্পেসিফিকলি, তাহলে আমার এই ডিপিআইটা দেওয়ার পরে যখন ওই ফিটের কাছাকাছি চলে আসবে, বুঝতে হবে স্কেলটা ঠিক আছে। এখন আপনারা পুরো নকশাতে যত কাজ করবেন, কাজগুলা অ্যাকুরেট আসবে। এই সিস্টেমে আপনারা কাজগুলো করতে পারেন। তবে একটা বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়াটাই আমি মনে করি ভালো, কারণ তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখন যদি এটার ভিতরে আমি আরো কিছু বিষয় অ্যাড করে ভিডিওটা বড় করি, লং করি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হয়ে যাবে। আমি তাই চেষ্টা করি শর্টে, ছোট ভিডিওর মাধ্যমে বড় স্পেসিফিক জিনিসগুলো আমি দেখিয়ে দেওয়ার জন্য, যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এরকম বিষয়গুলা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট রইল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন সকল টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।